২০ আগস্ট ১৯৯৫ ভোর ২:৫৪। উত্তরপ্রদেশের ফিরোজাবাদ শহর গভীর ঘুমে আচ্ছন্ন। কালিন্দী এক্সপ্রেস রেল লাইনের ওপর নীরবে দাঁড়িয়ে আছে। ভেতরে ৯০০ জনেরও বেশি যাত্রী বাড়ি পৌঁছানোর স্বপ্ন দেখে, কিন্তু তারা জানে না যে মৃত্যু মাত্র ৬০ সেকেন্ড দূরে। একই লাইনের পেছন থেকে আরেকটি দানব আসছে, পুরুষোত্তম এক্সপ্রেস, ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে। এটিও ১০০০ জনেরও বেশি লোক বহন করে। পরের মিনিটে আমরা ভারতীয় রেলের ইতিহাসের এমন একটি দৃশ্য প্রকাশ করব যা দর্শকদের মেরুদণ্ড বেয়ে কাঁপুনি দিয়ে উঠিয়েছিল। একটি ছোট ভুল, একটি প্রাণী এবং ৩৫৮টি মৃতদেহ। এটি কেবল একটি দুর্ঘটনা ছিল না, এটি ছিল একটি পদ্ধতিগত ত্রুটি যা শত শত সৈন্য এবং ক্রীড়াবিদকে তাদের ঘুমহীন মৃত্যুর দিকে ঠেলে দেয়। গল্পটি বুঝতে হলে আমাদের সেই রাতের শুরুতে ফিরে যেতে হবে। দিল্লি কানপুর সেকশন, ভারতের ব্যস্ততম রেল রুট। তখন মোবাইল ফোনের প্রচলন ছিল না, জিপিএস ছিল না। ট্রেনগুলি কেবল সিগন্যাল এবং ধাতব ট্র্যাকের ওপর নির্ভর করত। দুটি ট্রেন দিল্লির দিকে যাচ্ছিল। প্রথমটি ছিল কালিন্দী এক্সপ্রেস। কানপুর থেকে ছেড়ে আসা এই ট্রেনটি সাধারণ যাত্রী, শ্রমিক এবং পরিবারে পরিপূর্ণ ছিল। এতে ছিল পুরনো দিনের ভ্যাকুয়াম ব্রেক যা বাতাসের চাপে চলে। দ্বিতীয়ত পুরুষোত্তম এক্সপ্রেস, একটি সুপারফাস্ট ট্রেন যা সমগ্র ওড়িশা থেকে আসত। তাতে প্রচুর সংখ্যক ভারতীয় সেনা সদস্য এবং তরুণ ক্রীড়াবিদ বহন করতেন। সব কিছু স্বাভাবিক ছিল, কিন্তু ফিরোজাবাদ স্টেশনের কাছে ভাগ্য তার খেলা শুরু করে। রাত প্রায় ২:৩০। কালিন্দী এক্সপ্রেস দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ অন্ধকারে লাইনের ওপর একটি নীল গাই দেখা দিল। চালক ব্রেক করার চেষ্টা করেছিলেন, কিন্তু সংঘর্ষ ঘটে। ধাক্কা এতটাই তীব্র ছিল যে ইঞ্জিনের নিচের ভ্যাকুয়াম পাইপটি ভেঙে যায়। ভ্যাকুয়াম সিস্টেমের একটি নিয়ম আছে, পাইপটি ভেঙে গেলে বাতাস প্রবেশ করবে, যা ট্রেনের চাকাগুলিকে জ্যাম করবে। ফিরোজাবাদ স্টেশনের বাইরের সিগন্যালের কাছে নির্জন অন্ধকারে কালিন্দী এক্সপ্রেসটি থেমে যায়। চালক এবং সহকারী চালক নেমে যান। টর্চের আলো ব্যবহার করে তারা নীল গাইটি সরিয়ে পাইপগুলি পুনরায় সংযুক্ত করার চেষ্টা করেন, কিন্তু একটা বড় ধরনের ভুল ছিল। নিয়ম অনুযায়ী যদি কোনো ট্রেন জঙ্গলে থামে, তাহলে গার্ডকে ফিরে গিয়ে রেল লাইনে আতশবাজি পোড়াতে হবে, যাতে ট্রেনের দিকে আসা কোনো ট্রেনকে সতর্ক করা যায়। কিন্তু গার্ড কি সেই রাতে এটা করেছিল? হয়তো না, অথবা হয়তো সেই সময় তাকে পাওয়া যায়নি। দৃশ্যটি এখন ফিরোজাবাদ স্টেশনের পশ্চিম কেবিনে স্থানান্তরিত হয়। সুইচম্যান গোরেলাল সেখানে অবস্থান করছিলেন। তার দায়িত্ব ছিল কালিন্দী এক্সপ্রেসটি অতিক্রম করেছে কিনা তা পরীক্ষা করা। কিন্তু এখানেই মানুষ এবং যন্ত্র উভয়কেই বোকা বানানো হয়েছিল। কালিন্দী এক্সপ্রেস সেখানে দাঁড়িয়েছিল, কিন্তু গোরেলাল ভেবেছিলেন এটি ইতিমধ্যেই চলে গেছে। তিনি জানতেন না যে তার সিগন্যাল থেকে মাত্র কয়েক ধাপ দূরে একটি ট্রেন ভেঙে পড়ে দাঁড়িয়ে আছে। তারপর তিনি পিছন থেকে পুরুষোত্তম এক্সপ্রেসের আওয়াজ শুনতে পেলেন। গোরেলাল যা করা উচিত ছিল না তা করলেন। তিনি লিভার টেনে পুরুষোত্তম এক্সপ্রেসের জন্য সবুজ সিগন্যালটি চালু করলেন। এটি কোনো সিগন্যাল ছিল না, এটি ৩৫৮ জনের মৃত্যু পরোয়ানা ছিল। ভোর ২:৫৪ পুরুষোত্তম এক্সপ্রেসের চালক সবুজ সিগন্যালটি দেখতে পেলেন। সে তার গতি প্রায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে বাড়িয়ে দিল। ট্রেনটি বাতাসের সাথে বকবক করছিল। যাত্রীরা গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ হেডলাইটের আলোর ঝলকানিতে ড্রাইভার তার সামনে কিছু একটা দাঁড়িয়ে থাকতে দেখতে পেল। কালিন্দী এক্সপ্রেসের লাল আলো। তিনি জরুরি ব্রেক কষলেন। চাকা থেকে স্ফুলিঙ্গ বেরিয়ে এলো, কিন্তু ১২০ টনের ট্রেন এত দ্রুত থামানো অসম্ভব ছিল। ধাক্কা এতটাই শক্তিশালী ছিল যে ১ মাইল দূরের মানুষ ভেবেছিল বোমা বিস্ফোরিত হয়েছে। পুরুষোত্তমের ইঞ্জিন কালিন্দীর পেছনের দিক ছিঁড়ে ভেতরে ঢুকে পড়ে। এটাকে টেলিস্কোপিং বলা হয়। কোচগুলো একে অপরের উপরে স্তূপীকৃত হয়ে গিয়েছিল, যেন টেলিস্কোপ বন্ধ হয়ে যাচ্ছে। কালিন্দীর জেনারেল কোচটি ম্যাচবক্সের মতো ভেঙে পড়েছিল। পরদিন সকালে যখন সূর্য উঠল, তখন দৃশ্যটি এতটাই ভয়াবহ ছিল যে উদ্ধারকর্মীরাও হতবাক হয়ে গিয়েছিলেন। বিদেশি মিডিয়া এটিকে মৃত্যুর জঙ্গল বলে অভিহিত করেছিল। লোহার ধ্বংসাবশেষের নিচে মানুষ আটকা পড়েছিল। গ্যাস কাটার দিয়ে ওয়াগান কেটে ফেলা হচ্ছিল। সবচেয়ে দুঃখের বিষয় ছিল যে নিহতদের বেশিরভাগই ছিলেন দেশ রক্ষার পর বাড়ি ফিরে আসা সৈনিক এবং তরুণ ক্রীড়াবিদরা, যারা জাতির ভবিষ্যৎ ছিলেন। পরিসংখ্যান অনুসারে ৩৫৮ জন মারা গেছেন, কিন্তু প্রত্যক্ষদর্শীদের ধারণা নিহতের সংখ্যা ৪০০রও বেশি।
ট্রেনাখাকা অশ্বিন কুমার বলেন, সংঘর্ষের সময় মনে হয়েছিল যেন পুরো ট্রেনটি মাঝ আকাশে ঝুলে আছে। দুর্ঘটনার পর প্রশ্ন ওঠে, এটি কি ষড়যন্ত্র? কেউ কি ইচ্ছাকৃতভাবে সিগন্যাল নষ্ট করেছে? কেউ কেউ সন্দেহ করছেন যে নাশকতা করা হয়েছে, কিন্তু তদন্তে অন্য কিছু বেরিয়ে এসেছে। এটি কোনো ষড়যন্ত্র ছিল না, এটি ছিল চরম অবহেলা। দুর্ঘটনার পরপরই সুইচম্যান গোরেলাল পালিয়ে যান, কিন্তু পরে ধরা পড়েন। তদন্তে আরও জানা গেছে যে যদি সেই সময় ট্র্যাক সার্কিটের মতো প্রযুক্তি ট্র্যাকে থাকত, তাহলে গোরেলাল চাইলেও সবুজ সংকেত দিতে পারতেন না। সিস্টেমের একটি ত্রুটি এবং একটি মানুষের ভুল শত শত বাড়ির আলো নিভিয়ে দেয়। আজ যখন আমরা কবচের মতো প্রযুক্তির কথা বলি, তখন আমাদের ফিরোজাবাদের মতো দুর্ঘটনার কথা মনে রাখা উচিত, কারণ রেলের নিয়মগুলি প্রায়শই যাত্রীদের রক্তে লেখা থাকে। যদি আপনি এই সত্য ঘটনা এবং আমাদের গবেষণা উপভোগ করেন, তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা পরের বার আবার দেখা করব আরেকটি অকথিত গল্প নিয়ে।